আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেসের আজকের এই টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি মাইক্রোসফট অ্যাক্সেসের টেবিল ডিজাইন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফর্ম ডিজাইন নিয়ে। যারা টেবিল ডিজাইনটি ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে এই ক্লাসে চলে আসবেন। কারণ টেবিল ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলে আপনার ফর্ম ডিজাইনের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে স্টুডেন্ট টেবিলটি নিয়ে কাজ করেছিলাম, এই যে একটি ডাটা ইনসার্ট করেছিলাম, তো এইটাই নিয়েই আমরা ফর্ম ডিজাইনটা করব। তো ফর্ম ডিজাইনের মূল বিষয়টা আমরা যে টেবিল ডিজাইনে সরাসরি ডাটাগুলো ইনসার্ট দিতে পারি, আমরা ফর্মের মাধ্যমে সুন্দর করে ডাটাগুলো ইনসার্ট করব এবং এই টেবিলের মধ্যে চলে আসবে। এইটাই মেইনলি কাজ। তো আপনার টেবিল ডিজাইন করার সময় এবং টেবিল ডিজাইনের পরবর্তীতে ডেটা ইনসার্ট করার সময় প্রত্যেকটা কলামের ছোট ছোট ঘরগুলোকে ধরে করতে হয়। তো এটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মের মাধ্যমে করলে বিষয়টা আমাদের সুন্দর হয় এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং খুব সহজভাবে আমরা ডাটাগুলা ইনসার্ট করতে পারি। তো ডাটাগুলো সহজভাবে ইনসার্ট করার জন্য মূলত আমরা ফর্ম ডিজাইনগুলো শিখবো এবং করব। তো চলুন আমরা ক্রিয়েটে চলে যাই। আমরা এই টেবিলটা ক্লোজ করে দিচ্ছি। টেবিল ডিজাইন থেকে আমরা এই টেবিল ডিজাইনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ফর্ম ডিজাইনটা করতে হবে। তো টেবিল ডিজাইন কিন্তু আমরা এই পার্ট থেকে করে থাকি এবং এখন আমরা ফর্ম ডিজাইন করব। তো আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অপশন রয়েছে। আমরা এখান থেকে ক্লিক করব ফর্ম ডিজাইন। ফর্ম ডিজাইন ক্লিক করলে আমরা দেখতে পাবো ফর্ম 1 নামে কিন্তু একটা ফর্ম অলরেডি চলে আসছে। তো এই ফর্মটাকে আমরা সেভ করব স্টুডেন্ট ফর্ম নামে। স্টুডেন্ট ফর্ম স্টুডেন্ট ফর্ম নামে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ফর্মস হয়ে এবং স্টুডেন্ট ফর্ম একটি ফর্ম চলে আসছে। তো আমাদের টেবিলের যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে টুলস গ্রুপের মধ্যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড আছে। তো এখানে ক্লিক করলে আমরা শো টেবিল দিব। আমার এই ডাটাবেজে যতগুলো টেবিল থাকবে সেই টেবিলগুলো এখানে শো হয়ে যাবে। যেহেতু আমার একটি টেবিল রয়েছে, তো আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। প্লাস আইকন দেখতে পাচ্ছি ফিল্ড লিস্টের মধ্যে স্টুডেন্ট টেবিল এবং বাম দিকে একটি প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফিল্ডগুলো নিয়ে আমরা কাজ করেছি সেই ফিল্ডগুলো এখানে চলে আসছে। আমরা ফিল্ডগুলোর উপরে গিয়ে মাউসের ডাবল ক্লিক করব, লেফটে ডাবল ক্লিক করব। আমরা ডাবল ক্লিক করলে দেখতে পারবো আমাদের ফর্মের মধ্যে ফিল্ডগুলো চলে আসছে। প্রত্যেকটা ডাবল ক্লিক করে আমি এভাবে আনতেছি। আরো কয়েকটি উপায় আছে, আপনি খুব সহজে আনতে পারেন। তো আপাতত প্রথমে শেখার জন্য এভাবেই আপনি করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সবগুলা ফিল্ড এখানে চলে আসছে। আমি যদি এটা সেভ করি তাহলে আমরা দেখতে পারবো স্টুডেন্ট যে আমার প্রথম যে ডাটাটি আছে সেটা ফর্মের মধ্যে শো হয়েছে। এখন এটাকে একটু অর্গানাইজ করতে হবে, কারণ ছোট বড় বাম দিকে ডান দিকে নিয়ে আমরা সুন্দর করে সাজাতে হবে। এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কোনো একটি ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট কোনো বাটন নাই, সেভ করার জন্য সেভ কোনো বাটন নাই, নেক্সট প্রিভিয়াসের জন্য আমরা কোনো বাটন দেখতে পাচ্ছি না। তো ফর্মের মধ্যে অবশ্যই আমাদের বাটন থাকতে হবে। তো ফর্ম ডিজাইন থেকে আমি এখানে আবার ডিজাইন ভিউতে চলে যাচ্ছি। আমরা ফর্ম ভিউতে আছি, এখন আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। তো ডিজাইন ভিউতে চলে আসলাম। তো এটাকে আমি একটু অর্গানাইজ করব এবং এই যে বিষয়গুলো আমি চাইলে এগুলো সবগুলা সমান করে দিতে পারি। এটা সুন্দর দেখাবে এবং ডকুমেন্টটা থাকুক এভাবে। ইমেল, ফটো, তো ইমেল ফটোটা আমি এখানে রাখবো না, যদিও এটাকে আমি এই ফটোটা এদিকে নিয়ে আসবো। আর যে কোনো জায়গায় যদি আমরা ধরি তাহলে দুইটা একসাথে মুভ হবে। এবং যদি পার্টিকুলার একটা মুভ করাতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই রেক্টেঙ্গেল আইকনটা ধরে আমাদের কিন্তু মুভ করাইতে হবে। আমরা ফটোটা একটু বড় করে দিই, সুন্দর লাগবে। এবং এই ফটোটা মাঝখানে লেখা থাকুক। আইডি নেমটা আমরা ফিল্ড সাইজটা একটু বড় করে দিচ্ছি এবং
ম্যারিড কথাটা আগে থাকবে এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে এই ডিকশনারিটা পরে দিব আমি। তাহলে এটা আমরা একটু বড় করে দিতে পারি। তো যাই হোক, আমরা হচ্ছে ডকুমেন্টটা একটু নিচে নিয়ে আসি এবং সাবজেক্টটা পরে নিয়ে যাই। আমরা চাইলে প্রত্যেকটা কিন্তু আগে পরে দিয়ে আমরা হচ্ছে সাজিয়ে রাখতে পারবো। তো একটা ফর্মের উপরে ফোটার অংশ থাকে এবং নিচে হচ্ছে উপরে থাকে হেডার অংশ, নিচে থাকে ফুটার অংশ। তো সেই বিষয় নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা হচ্ছে এগুলো সাজানো এবং বাটন দেখবো কয়েকটি। তো এটা আমি একটু সেভ দিয়ে আমরা হচ্ছে ফর্ম ভিউটা দেখে নিই। ফর্ম ভিউটা হচ্ছে আমার এরকম চলে আসছে। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কি করবো, এখন হচ্ছে আমরা আমাদের বাটনগুলো নিয়ে আসবো নতুন কোনো ডাটা ইনসার্ট করার জন্য। এর জন্য অবশ্যই আমাদের ডিজাইন ভিউতে চলে যেতে হবে। ডিজাইন ভিউ থেকে আমরা হচ্ছে বাটনে ক্লিক করব। কন্ট্রোলস এর মধ্যে হচ্ছে এই এক্স আইকন দেখতে পারবেন, এটা হচ্ছে বাটন। তো বাটন আমরা এখানে নিয়ে আসবো, ডান পাশে দিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন। তো বাটন থেকে আমাদের হচ্ছে নেভিগেশনের জন্য দুইটি বাটন আমরা এখানে ব্যবহার করব। সেটি হচ্ছে নেভিগেশন হচ্ছে আগের রেকর্ড এবং পরের রেকর্ড দেখার জন্য। এর জন্য হচ্ছে গো টু নেক্সট রেকর্ডের জন্য একটা করব এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাটনের উইজার্টের মধ্যে আমি বাটনে পিকচারও রাখতে পারি এবং হচ্ছে বাটনের উপরে লেখাও রাখতে পারি। তো আমি বাটনের উপর টেক্সটটাই প্রিফার করব নতুনদের জন্য। তারপর ফিনিশ দিচ্ছি, দেখতে পাচ্ছি আমরা নেক্সট রেকর্ড নামে একটা বাটন পেয়ে গেছি। এখন হচ্ছে প্রিভিয়াস রেকর্ডের জন্য যে রেকর্ড নেভিগেশন থেকে গো টু প্রিভিয়াস রেকর্ড থেকে আমরা এই বাটনটি নিয়ে নেব এবং আমরা হচ্ছে এখন করবো হচ্ছে আরো কয়েকটি নিব সেভ। তো আমরা এই যে রেকর্ড অপারেশন থেকে সেভ রেকর্ড অপারেশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা অবশ্যই টেক্সট সেভ করব। তো আমাদের সেভ চলে আসছে এবং হচ্ছে এবার আরো কয়েকটি অপারেশন থেকে হচ্ছে ডিলিট রেকর্ড, অ্যাড নিউ রেকর্ড অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। অ্যাড নিউ রেকর্ড আমরা হচ্ছে নিব। এর পরবর্তীতে আর একটা যদি কোনো রেকর্ড ডিলিট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিলিট রেকর্ডটা নিব। তো আপাতত আমি এইগুলো দেখেছি, পরে ক্রমে সবগুলো নিয়ে আলোচনা করব। ফিনিশ। তো হচ্ছে আমরা সেভ রেকর্ডটা উপরে রাখি, অ্যাড রেকর্ডটা বাম দিকে প্রথমে রাখতে হবে আমাদের। প্রয়োজনীয় ইয়ের জন্য আমরা হচ্ছে ছোট বড় করে দিতে পারি। অ্যাড রেকর্ড আমরা এখান থেকে দিচ্ছি অ্যাড রেকর্ড, সেভ রেকর্ড, ডিলিট রেকর্ড, নেক্সট, প্রিভিয়াস। আমরা বিভিন্নভাবে কালার দিয়ে বিভিন্ন শেপ দিয়ে সাজাইতে পারি। এখন হচ্ছে আপাতত আমরা সিম্পল ভাবে আমরা ডিজাইন করতেছি। তো এটাকে হচ্ছে আমরা সেভ করবো, রাইটে ক্লিক করে সেভ এবং এখান থেকে আমরা ডিজাইন ভিউতে ফর্ম ভিউতে চলে যাব। তো ফর্ম ভিউতে গেলে আমরা দেখতে পাবো আমাদের হচ্ছে কিন্তু বাটন চলে আসছে এবং ফর্ম ভিউটা চলে আসছে। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ রেকর্ড যাব, কারণ নতুন একটি রেকর্ড আমরা ফর্মের মাধ্যমে দিয়ে ডিজাইন করা দেখবো। অ্যাড রেকর্ডে ক্লিক করলাম এবং আইডির এখানে আমার যেহেতু অটো নাম্বার লিখতে হবে না, অটোমেটিকলি আইডি চলে আসবে। এখান থেকে আমি হচ্ছে নাম দিচ্ছি আফরা আঞ্জুমান এবং হচ্ছে অ্যাড্রেস দিচ্ছি সিঙ্গার এবং ফোন রোড নাম্বার হচ্ছে যে 6, পপুলেশন সাপোজ 10,000, ডেট অফ বার্থ 05/05/2000, পেমেন্ট $550 এবং হচ্ছে ম্যারিড, হ্যাঁ ম্যারিড। ডকুমেন্টের এখানে আমরা কিন্তু ডেটা টাইপটা ইউজ করেছিলাম অবজেক্ট ওএলই অবজেক্ট। তো ওএলই অবজেক্টটা আমরা হচ্ছে এখন আপাতত দিচ্ছি না, আমরা চাইলে কিন্তু এই যে এখান থেকে ইনসার্ট অবজেক্ট থেকে দিতে পারবো। ঠিক আছে, তো হচ্ছে আমরা দিয়েই দেখাই। তো আমরা সাপোজ হচ্ছে আমরা মাইক্রোসফট স্লাইড আমরা যদি ওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ড এখানে ইনসার্ট করতে পারবো।
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি ক্লিক করে আমরা দেখতে পাবো একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এবং সেইখান থেকে আমরা যে কোনো হচ্ছে ডকুমেন্ট সেভ করে এখানে লিখতে পারবো। সাপোজ ওয়ার্ড লিখলাম, তো এই ডকুমেন্টটা এখানে সেভ থাকুক। তো ওয়ার্ডেই লেখা চলে আসছে, আমরা যদি ডাবল ক্লিক করি আবার সেই এটা ওপেন হয়ে যাবে। তো এটা থাকুক। এখানে ইমেলটা হচ্ছে আফরা জুমান @gmail.com। তো হচ্ছে দিলাম এবং সাবজেক্টটা যদি সিলেক্ট করি সাপোজ ইংলিশ, আমরা যদি সেভ রেকর্ডে ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের এই রেকর্ডটা সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো? এটা আপনি ক্লোজ দিবেন, ক্লোজ দিয়ে যদি স্টুডেন্ট টেবিলটা ওপেন করেন দেখতে পারবেন যে যে রেকর্ডটা আপনি হচ্ছে ফর্মের মাধ্যমে ইনসার্ট করেছেন সবগুলো এখানে চলে আসছে। তো এইভাবে আপনি আরো কিছু 10টা রেকর্ড হচ্ছে ফর্ম ইনসার্ট করে আপনি সুন্দরভাবে এগুলো করে ফেলতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।